বিনা পাসপোর্ট বিনা ভিসায় বিদেশ ভ্রমণ, তাও কি সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব, ঠিক শুনেছেন। আমরা এই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, আর এটাকে যে 0 পয়েন্ট বলে রাখি, এখানে দু জায়গায় এন্ট্রি করাতে হবে। একটা হচ্ছে আপনি যে ইন্ডিয়া থেকে বেরোচ্ছেন, মানে আমরা এই বিদেশে অফিসিয়ালি প্রবেশ করছি। মৌসির এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। গাড়ির এন্ট্রির জন্য এখানে পারমিট করাতে হয়, যে এরকম টাইপের একটা কাগজ দেবে আপনাকে গাড়ির পারমিট করালে। তো সাধ্যের মধ্যে বিদেশ ভ্রমণ করতে গেলে আপনাকে একবার ঘুরে যেতেই হবে। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন ইন্ডিয়ান টাইম জোনে নেই। দেখুন নিচটা পুরো খাদ, স্কাইওয়াকের ওপরে এদিকে হাই, এই যে আমরা স্কাইওয়াকের ওপরে। এখন আমরা ভাঙিয়ে নিয়েছি। মৌসি আপনাদের বলে দেবে কোনটা কোন টাকা। এখানে কোনো ফোন আসবেও না, যেহেতু আপনারা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আমরা ঢুকে গেছি অন্য কান্ট্রিতে। সম্পূর্ণ ডিটেলস দেবো, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকের এই পর্বে আপনারা দেখবেন বিনা পাসপোর্ট বিনা ভিসায় কী করে বিদেশ ভ্রমণ সম্ভব। কারণ আমাদের মনে একটাই প্রশ্ন থাকে যে বিদেশ ভ্রমণ মানেই পাসপোর্ট আর ভিসা লাগে। তো পাসপোর্ট ভিসা ছাড়া কী করে বিদেশ ভ্রমণ করবেন এবং কোথায় যাব, সম্পূর্ণ ডিটেলস দেবো আপনাদের এই ভিডিওতে। আমরা আজকে গোলপাড় হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। বাই বাই গোপালধারা। তো এই জাস্ট চেক আউট করলাম রুম, নিচে গিয়ে বিল মিটিয়ে তারপরে বেরোতে হবে। আমরা ছিলাম কালকে হচ্ছে গোপালধারাতে। তো আগের ভিডিওটা যদি না দেখে থাকেন, এই সুন্দর হোমস্টেটির সম্পূর্ণ বিবরণ দিয়েছি আগের ভিডিওতে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে একবার দেখে নেবেন এই ভিডিওটা দেখার পরে। আমরা যাচ্ছি ইস্ট নেপাল। তো নেপাল মানেই হচ্ছে বিদেশ, কারণ আমরা ভারত এবং নেপালের আন্তর্জাতিক বর্ডার ক্রস করে আমরা প্রবেশ করব নেপালে। তো আমরা হচ্ছে কাকড়াঝড় বা রক্সলের দিক দিয়ে নেপালে প্রবেশ করছি না, আমরা নেপাল যাচ্ছি হচ্ছে আমাদের এখানে পশুপতি মার্কেটের সামনে দিয়ে। মানে আমরা হচ্ছে ভায়া মিরিক হয়ে যে পশুপতি মার্কেট, এখান দিয়ে আমরা নেপালে প্রবেশ করব। তো আমরা নেপালের ভেতরে প্রায় 70 থেকে 75 কিলোমিটার এন্ট্রি নিচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি তো জানতে হলে ভিডিওতে সঙ্গে থাকুন। আমরা আজকে ঘুরে দেখব বিভিন্ন ইস্ট নেপালের বিভিন্ন জায়গা। তো আমরা যাব হচ্ছে কন্নাম, তারপর হচ্ছে শ্রীঅন্তু এবং আরও কয়েকটা সাইট সিন। নাইট স্টে করবো কার্শিয়াংয়ে। সম্পূর্ণ ডিটেলস দেবো, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এই গাড়ি চলে এসেছে, এই জাস্ট উঠে বেরিয়ে যাচ্ছি। আমরা এই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তো ফার্স্টেই আমরা যাচ্ছি এখান থেকে পশুপতি। তো চলুন রাস্তায় যা যা আসছে আপনার সাথে শেয়ার করছি ধীরে ধীরে। দেখুন রাস্তাটা পুরো একদম ফগি ওয়েদার, কোনো ভিজিবিলিটি নেই সাইড দিয়ে। দেখুন সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তার পাশে। তো মোটামুটি এখান থেকে পশুপতি মার্কেট যেতে আধ ঘন্টা মতন লাগবে। আমরা এসে নামলাম গুফা পাতাল ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্টটা একদম নতুন হয়েছে, আগে আশা করি ভিডিওতে বা ইউটিউবে আপনারা দেখেননি। তো দেখি, কিন্তু ওয়েদার তো ঠিক নেই, এখন কতটা দেখা যাবে জানি না। এই যে উঠছে এরকম রাস্তা করা আছে ঢালাই, এটা দিয়ে ওপরে যেতে হবে। এই যে রাস্তাটা দিয়ে উপরে উঠলাম, ওই নিচ থেকে এসছি, কিন্তু এই উপরটায় উঠলে আরও ভালো হয়, কিন্তু কিছু তো দেখতে পাবো না। এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। এখান থেকে নেপাল কার্শিয়াং, তার থেকে বলতে শুনলাম নাকি এখান থেকে বাংলাদেশের খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। কিন্তু দেখুন ভিজিবিলিটি কিচ্ছু দেখা যাচ্ছে না, কীভাবে মেঘ ঢুকছে। কপালটা খারাপ, দেখতে পেলাম না। তবে আপনারা আসলে এই গুফা পাতার ভিউ পয়েন্টটা ঘুরে যাবেন, এই মিরিকের দিকে আসলে এটা একদম নতুন হয়ে যায় ভিউ পয়েন্টের মধ্যে। তো চলুন আমরা এবার নেক্সট ডেস্টিনেশন দিকে এগিয়ে যাই। ওপরে টাওয়ার মতন করা আছে, এই গেটটা দিয়ে আরও ওপরে ওঠা যায়, কিন্তু উঠে তো কোনো লাভ নেই, কিছু দেখাই যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না একটু দূরে। এইটা হচ্ছে মেন আন্তর্জাতিক গেট, যেটা ভারত নেপালের সীমান্ত। এটা ক্রস করলে আপনারা ওদিকে নেপালে ঢুকে যাবেন। আর এটাকে যে 0 পয়েন্ট বলে। এই ঘরটাতে আমরা আধার কার্ড ইন্ডিভিজুয়ালি দেখিয়ে আমরা নাম এন্ট্রি করলাম। আমাদের যেটা নেপাল আর ইন্ডিয়ার দুটো পুলিশ ফোর্সই রয়েছে। আর গাড়ির এন্ট্রির জন্য এখানে পারমিট করাতে হয়। তো এখানে আমাদের ইন্ডিভিজুয়াল করতে কোনো পয়সা লাগে না,
বাট গাড়ি পারমিট করে কত লাগে আমি জেনে বলে দিচ্ছি আপনাকে। এই দিক থেকে এসে এই ঘরটাতে আমরা এন্ট্রি করলাম করে এইটা হচ্ছে মেন গেট। দেখুন এখানটায় যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। আমাদের পারমিট করানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এই গেটটা তো চলুন এবার আপনার দেখাই। বলে রাখি এখানে দু জায়গায় এন্ট্রি করাতে হবে। একটা হচ্ছে আপনি যে ইন্ডিয়া থেকে বেরোচ্ছেন মানে ইন্ডিয়ার এইখানটায় আধার কার্ড দিয়ে বা ভোটার কার্ড দিয়ে, আর এইখানটায় হচ্ছে নেপালে। তো দুটো জায়গায় আপনাদের এন্ট্রি করাতে হবে। তো মেনলি ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই হবে। আর বাচ্চার যদি আধার কার্ড ও ভোটার কার্ড না থাকে তাহলে বাচ্চার যে কোনো স্কুলের ডকুমেন্ট বা যে কোনো বার্থ সার্টিফিকেট কিছু একটা ডকুমেন্ট প্রুভ হলেই হয়ে যায়। এই আমরা গেটটা দিয়ে এই এন্ট্রি নিচ্ছি। এই আমরা ইন্ডিয়া ছেড়ে এই নেপালে ঢুকে গেলাম। আমরা এই বিদেশে অফিসিয়ালি প্রবেশ করছি। এই আমরা নেপালে ঢুকে গেলাম। নিচটা এন্ট্রি করে এসে এটা হচ্ছে পশুপতি কাস্টম অফিস। এইখানে মেন এবার পারমিটটা আপনাকে দেবে পয়সাটা জমা করে। একটা কথা বলে রাখি, এই নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন বা আপনি যদি কোনো গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে যখন ভাড়া করেও নিয়ে আসেন তাহলেও পার গাড়ি 420 টাকা করে পারমিট লাগে। আর একটা কথা বলবো, একটু সকাল সকাল আসবেন, কারণ এখানে কিন্তু লাইন পড়ে। আমরা যেমন প্রায় 9টার মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি, এখন মোটামুটি 3-4 জনের লাইন ছিল, এমন কোনো কিউ ছিল না, পুরো ফাঁকা। যদি গাড়ি ভাড়া করে নাও নিয়ে আসেন, আপনারা ওই যেখানে আমরা চেকপোস্টে এন্ট্রি করলাম ওইখানে এসে আপনারা নেপালের দিকের গাড়ি ভাড়া করে ঘুরতে যেতে পারেন। মোটামুটি 2,500 থেকে 2,000 বা 2,500 5.7 পয়েন্ট করে আছে। তো অ্যাজ পার রেট একটু দরদাম করে নেবেন। আপনার সাথে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের বলে দিলাম। তো আপনাদের আসতে আশা করি অসুবিধা হবে না। তো এদিকে আসলে একবার নেপালটা ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে ইস্ট নেপাল। টেম্পারেচারটা এখনও প্রায় মোটামুটি কমফোর্টেবল আছে, 16-17 ডিগ্রি মতন টেম্পারেচার। এখন দেখি সামনে গিয়ে যে এরকম টাইপের একটা কাগজ দেবে আপনাকে গাড়ির পারমিট করালে। এই যে এটা পশুপতি মার্কেট, আমরা ফেরার সময় আসবো। এই পশুপতি মার্কেটে দেখুন বিশাল মার্কেট। তো আমরা ফেরার সময় আসবো। এটা আগে আমরা প্রথমেই যাচ্ছি শ্রীয়ন্ত। এই আমরা নেপালে ঢুকে গেলাম। নেপালে ঢুকতেই প্রথমে যেটা হলো, মোবাইলে একটা মেসেজ এলো যে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করানোর জন্য। তো আমরা যেহেতু নেপালে থাকবো না বা এখানে থাকলেও ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভ করার দরকার নেই, জাস্ট এক রাত্রি বা 2 রাত্রি। আপনারা যদি 6-7 দিনের জন্য আসেন তাহলে করাতে পারেন, বাট না হলে মোবাইলটাকে ফ্লাইট মোড করে দেওয়াটাই বেটার, কারণ এখানে কোনো ফোন আসবেও না, যেহেতু আপনারা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আমরা ঢুকে গেছি অন্য কান্ট্রিতে। এই অফিসটাতে আবার আরেকটা রোড পারমিট করাতে হলো, এটা আগে ছিল না। তো এখন রিসেন্ট 2 মাস হলো এই চালু হয়েছে। আগে শুধু পার ডে গাড়ির 420 টাকা করে দিলেই হয়। তো আমরা যেহেতু একদিনের জন্য একদিনেই পারমিট করেছি, আপনারা যদি 5-6 দিন আসেন তাহলে 420 টাকা করে আপনাকে প্রতিদিন দিতে হবে। আর এই রোড পারমিটটা পড়লো 350 টাকা। এটা মোটামুটি 1 সপ্তাহ মতন ভ্যালিড থাকে। এটা হচ্ছে রোড পারমিটটা, এটা 350। আর এই তলার যেটা গাড়ির পারমিটটা দেখালাম সেটা 420। টোটাল আপনার 770 টাকা লাগবে। এই নেপালের এদিকেও ওয়েদার ফগি, তবে একটু একটু রোদ উঠেছে এদিকে, তো খানিকটা ক্লিয়ার আছে। আর একটু টাইম গেলে হয়তো কোথায় ওয়েদারটা ক্লিয়ার পাবো, কারণ এখানের ভিউ খুব সুন্দর। এই দেখুন দূরে স্ট্যাচু দেখা যাচ্ছে, বুদ্ধা স্ট্যাচু, গার্ডেন চারিদিকে। ফার্স্টে আমরা এলাম এই 3-4 কিলোমিটার মতন, এসেই এই বুদ্ধ স্ট্যাচু দেখতে এসেছি। তো এটা হচ্ছে ইলাম ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। ওপরে উঠি দিয়ে আপনাদের পুরোটাই দেখাচ্ছি। মৌসির এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো এই বয়সেই ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেছে, কারণ যেহেতু আমরা ইন্ডিয়া থেকে বেরিয়ে এসেছি এবং এটা সম্পূর্ণ ডিফারেন্ট কান্ট্রি নেপাল। তো আমাদের এইটুকু বয়সে মৌসি বিদেশ ঘুরছে। বুঝি হাই করে দাও। এটা কোথায় এসছো? নেপাল। যে এসে 50-60টা মতন সিঁড়ি আছে, তবে বয়স্করা আসলে একটু প্রবলেম হবে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে খানিকটা। ওপরে উঠলেই প্রথমেই চোখে পড়বে এই বিশাল বুদ্ধ স্ট্যাচু।
আর চারিদিকে একটা খুব ভালো ভিউ। একটু আগে সানি ছিল, পুরো ওয়েদারটা যে উপরে উঠলাম আবার পুরো ক্লাউডি হয়ে গেছে। এটা বোধহয় রিনোভেট হচ্ছে, মুখটা একটু ঢাকা আছে। এই বুদ্ধ মূর্তিটা দেখে কি একটা ব্রিজ মতন আছে, এটা দেখালাম। এই সাইডটা পুরো টি গার্ডেন, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো টি গার্ডেন। ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ওই পারটায় যাচ্ছি। ওপারে গিয়ে তো এপার থেকে চা বাগানটা দেখাতে পারছি না, কারণ পুরো ফগি ওয়েদারের জন্য। এটা একদম পুরোটা শক্ত ব্রিজ। তো আরেকটা গ্লাস ব্রিজ মতন আছে, ওটা কন্যামে। তো ওটা যখন যাব আপনাদের দেখাবো। এই যে ব্রিজটা থেকে এসে এই যে এদিকটা পুরোটা চা বাগান। একটু আগে রোদ উঠেছিল, আবার দেখুন পুরো ওয়েদারটা ফগি হয়ে গেছে। আমরা আজকে এই নেপালে এন্ট্রি নিয়ে, তো আমরা যে শ্রীঅন্তু অবধি যাবো ইস্ট নেপালে। তো শ্রীঅন্তুর ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটার অ্যারাউন্ড অ্যাপ্রক্স। তো আবার আমাদের ব্যাক করতে হবে, মানে অ্যাপ্রক্স 140 থেকে 150 কিলোমিটার আমাদের আপ অ্যান্ড ডাউন পড়বে এই পশুপতি ফটক থেকে। তো এনজিপি থেকে আসলে আপনাদের ডিস্টেন্স আর একটু বেশি হবে। আপনারা এরকম নেপালে এসে এক রাতি থাকতেও পারেন, কারণ কন্যাম বা শ্রীঅন্তুতে অনেক হোটেলও রয়েছে। আমরা যেমন ডে ট্রিপ করে যাচ্ছি, তো এরকম ডে ট্রিপ বা আপনারা 1 নাইট স্টে বা 2 নাইট স্টেও করতে পারেন, ভালো লাগবে। চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। নেপালে পিকচার দেখা যাচ্ছে দুটা। সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছি নেপালের নেমপ্লেট, লাল রঙের, আর একটা আছে ব্লু রঙের। ওটা বোধহয় প্রাইভেট কার, আর কমার্শিয়াল বোধহয় দুটো আলাদা। নেমপ্লেটগুলো দু ধরনের। কালো রঙের যে নেমপ্লেটগুলো সেগুলো হচ্ছে কমার্শিয়াল, আর লালগুলো হচ্ছে প্রাইভেট কার। আমাদের ওখানে যেমন কমার্শিয়ালটা যেমন হলুদ হয়, আর প্রাইভেটগুলো যেমন হোয়াইট কালারের হয়। এটা হচ্ছে ফিকেল মার্কেট। তো ওই সোজা গেলে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে হচ্ছে ইলাম যায়, আর আমরা এই বাদিক দিয়ে বেঁকে যাব, আমরা যাচ্ছি শ্রীঅন্তুর দিকে। এই যে রাস্তাটা, এই যে আমরা এদিকে বেঁকে গেলাম, আর এদিকে আরেকটা যে রাস্তা এটা গেছে ইলাম। টোটালটা ফিকেল মার্কেট নেপাল। চর্পি কি জিনিস? এটাকে চর্পি বলে। এইখান থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে। এই সোজা গেছে হচ্ছে কন্যাম, আমরা হচ্ছে নিচের দিকে বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সোজা গেছে শ্রীঅন্তু। এখান থেকে মোটামুটি এই যে বোর্ড, এই যে শ্রীঅন্তু, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এবার এই শ্রীঅন্তুর দিকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে অ্যাপ্রক্স সময় লাগবে 50 মিনিট, 1 ঘন্টা মতো শ্রীঅন্তু। তারপরে আমরা লাস্টে যাব কন্যাম। সিদ্ধি খোলা, খোলা মানে হচ্ছে রিভার, তো ওই জন্য এখানে সবই খোলাই বলে। এই সিদ্ধি খোলার ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি। আমরা যাচ্ছি টুয়ার্ডস শ্রীঅন্তু। দেখুন আমরা এতক্ষণ লো অল্টিটিউডে নামছিলাম, এখন আবার ওপরের দিকে উঠছি। এখানে ভিউটা দেখুন কি সুন্দর, দারুণ। কি সুন্দর ভিউ দেখুন। শ্রীঅন্তু যাওয়ার পথে রাস্তায় পড়লো।
ক্লাউডি হয়ে গেছে, ওপর অব্দি দেখা যাচ্ছে না, খুব সুন্দর ওপর অব্দি দেখা যায়। আমরা শ্রীঅন্তু যেতে যেতে এই সুন্দর ভিউটা দেখে দাঁড়ালাম। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন ইন্ডিয়ান টাইম জোনে নেই। তো নেপালের টাইম জোন ইন্ডিয়া থেকে 15 মিনিট এগিয়ে থাকে। তো আমরা কিন্তু এখন 15 মিনিট আগে চলে। আর এখানকার কারেন্সির কথাটা বলে রাখি, এখানে সমস্ত জায়গায় ইন্ডিয়ান টাকা চলবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনারা যদি চাইলে যদি এখানে স্টে করেন তাহলে নেপালি কারেন্সিতে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন। আর এক্সচেঞ্জ রেট মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে যা হবে তাকে 1.6 দিয়ে গুণ করলে নেপালে, মানে আপনি ইন্ডিয়ার রুপিস 100 টাকা ভাঙালে নেপালি কারেন্সিতে আপনি 160 টাকা পাবেন। মানে নেপালি কারেন্সি কম इंडियन करेंसी থেকে। मतलब जो यूट्यूब चैनल है उसका सब्सक्राइब कीजिए और लाइक और शेयर कर दीजिए। थैंक यू। অ্যাকচুয়ালি ওর নাম্বার আমি স্ক্রিনেও শো করছে দেখুন, আর না হলে আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। নেপালের বিভিন্ন জায়গা খুব সুন্দর করে ঘুরিয়ে দেবেন। नमस्ते, मेरा नाम रिंचन शेरपा। मैं एक्चुअली मेरा एड्रेस है ताबाकोशी, मिरिक पड़ता है, दार्जिलिंग। और मैं सभी नेपाल टूर वगैरह और वेस्ट बंगाल का मतलब जो नॉर्थ बंगाल का है सब टूर करता हूँ मैं। और अगर मेरा गाड़ी का कॉन्टेक्ट नंबर चाहिए तो 9883173921 में कॉल कर सकते हैं। দেখুন ভিজিবিলিটি একবারে জিরো, বোনেটের সামনে পরে একটু দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সাইডে। দিকে ওঠা রাস্তা দেখুন কীরকম সরু। মেন রোড থেকে আমরা এই শ্রীঅন্তু লেকের দিকে ঢুকছি, ওই যে দূরে লেকটা দেখা যাচ্ছে। তো বৃষ্টি পড়লে রাস্তায় কিন্তু এতটা গাড়ি ওঠে না। এটা নেপালের গাড়ি, নেপালের নাম্বার প্লেট, আর আমাদের দেখুন ইন্ডিয়ান নাম্বার প্লেট। আমরা ওই কালকে যে গাড়িতে এনজিপি থেকে এসেছি সেই গাড়ি নিয়ে আমরা এসেছি। পার্কিং থেকে বেরিয়ে আমরা লেকের দিকে যাচ্ছি। লেকটা এই যে শ্রীঅন্তু লেক। আপাতত আমাদের এই দুটো গাড়ি এসছে শুধু, এখানে চা বিস্কুট পাবেন। আমরা এই শ্রীঅন্তু লেকে পাশে বসে একটু চা খেয়ে নিচ্ছি, তারপর আমরা যাব লেকের ওই সাইডটা ঘুরবো। এই যে পিছনে দেখছেন এটা শ্রীঅন্তু লেক। তো এই লেকে দেখতে পাচ্ছেন এখানে বোটিং করতে পারেন। আর এর আশপাশটা দিয়ে পুরো থাকার জায়গা আছে, রিসর্ট অনেকগুলো এখানে থাকার জায়গা। এই দেখুন এইদিকেও রয়েছে, এখানে আপনারা এসে থাকতে পারেন। তো এখন ট্যুরিস্ট নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এখানে সানরাইজ বা সানসেট দেখতে এর ওপরের দিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে লোকে আসে। এই যে পুরো এগুলো হচ্ছে হোটেল বা রিসর্ট, অনেক রয়েছে, এখানে থাকার জায়গা রয়েছে। এই যে লেকের সাইড দিয়ে এরকম রাস্তা আছে, এদিকটা দিয়ে পুরোটা হেঁটে ঘুরতে পারেন। পুরোটা ফাঁকা, ভালোই লাগছে ট্যুরিস্ট নেই বলে। কিন্তু ওয়েদারটা একটু ক্লিয়ার থাকলে খুব সুন্দর লাগবে। শ্রীঅন্তু লেক এটি হচ্ছে পূর্ব নেপালের 1 নম্বর প্রদেশে ইলাম জেলায় অবস্থিত সূর্যোদয় পৌরসভার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামটি বা শ্রীঅন্তু লেকটি 2328 মিটার উচ্চতায় অবস্থিত। এটি হচ্ছে একটি চা বাগান এবং খুব বিশিষ্ট পর্যটন স্থলের মধ্যে একটি। এখানে বহু পর্যটক সারা বছর ধরে ঘুরতে আসেন এবং এখানেও রাত্রিবাসের সুযোগ রয়েছে। বোটিংয়ের টিকিট কেটে আপনাদের বোটিং করতে হয়। এটা হচ্ছে বোটিং পয়েন্ট, দেখুন লেখা আছে। নেপালি টাকায় 40 টাকা করে লাগে। ও এটা 50 টাকা করে লাগে বোটিং করতে। এই যে এদিকটা অবধি ঘুরে আমরা এলাম, তো একটু নিচের দিকটায় একটু নেমে দেখি সুন্দর কেমন লাগছে। এই দেখুন লেকের এইখানটাতে আমরা নামলাম সেইটা দিয়ে। তো এই জায়গাটা লেকের খুব কাছাকাছি আসা যায়। ভিউটা দেখুন চারিদিক। Now we ain't out here moving rocks, we out here moving boulders. Now we ain't getting posterized, we out here making posters. And we ain't got nothing to hide, we move forward like soldiers. You better wake up for the pay stub or you'll pay up. Don't make love to the game, bro. আমাদের এই শ্রীঅন্তু লেক দেখা কমপ্লিট। এরপর আমরা যাব কান্নামের দিকে। এখন আমরা নেপালি কারেন্সি ভাঙিয়ে নিয়েছি। মৌসা আপনাদের বলে দেবে কোনটা কোন টাকা, ধরে দেখো। 5 রুপিস, এটা হচ্ছে 5 রুপিস, আবার 5, আবার 5, আবার 5। 5 এবার রুপিস। অন্যটা কত আছে এটা দেখো।
এইবার 10 রুপিস। এই দেখুন এটা 10 রুপিস, আর 20 রুপিসটা দেখিয়ে দাও। এইটা হচ্ছে 20 রুপিস। এটা হচ্ছে 20 রুপিস। You see, hate themselves in society, so I let them speak quietly while my actions speak wider. See, they be hiding in privacy with the screen. Oh, the irony to hate someone who's trying. আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। এই দেখুন যে রাস্তাটা দিয়ে উঠলাম পুরো একদম স্টিপ রাস্তা। এই মোটামুটি এই শ্রীয়ন্ত থেকে স্টার্ট দিলাম, তো মোটামুটি এখান থেকে 45 মিনিট 50 মিনিট মতন লাগবে কান্নাম অবধি। তো এখানে ওয়েদার তো ফগি, তো দেখি কান্নামে গিয়ে কিরম ভিউ পাই। এই আমরা এই শ্রীয়ন্তর দিক থেকে বেরোলাম, বেরিয়ে এই দিকটা যাব হচ্ছে কন্নাম। এই যে নিচটা থেকে এলাম শ্রীয়ন্তর দিক থেকে এসে এই কন্নামের রাস্তায় আমরা ঢুকে গেলাম। এর আপনার কাকারপিঠা দিয়েও ওদিক দিয়ে এন্ট্রি নিয়েও যদি কন্নামের দিকে আসেন তাহলে এই রোড দিয়ে আসতে হবে। আর আমরা যেহেতু এই রোডটাই পুরো কাঠমান্ডু অব্দি যায়। মেন রোডের দুদিকে চা বাগান দাঁড়িয়েছি। এটা কন্নাম স্কাই ওয়াকের কাছে, দেখুন কি সুন্দর ভ্যালি ভিউ, পুরোটা টি গার্ডেন। আর ওই ওপরটাই হচ্ছে স্কাই ওয়াক, এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। ওই যে ওপরে স্কাই ওয়াকে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে যেতে হবে। তুমি যাই, তারপর দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে হাঁটি, যেটা খুব স্টিপ মতন আছে, তারপর আপনাদের গিয়ে দেখাচ্ছি স্কাই ওয়াক। এই যে ওপরটাতে, এই ওপরটাতে আপনাদের এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট বা ইনস্ট্যান্ট ফটো, স্কাই ওয়াক, সুইং পর্যন্ত আছে ওই সাইডে। ওই যে এই ওপরটায় দোলনার মতো সুইংও আছে, এটাও অ্যাক্টিভিটিটাও আপনারা করতে পারেন। স্কাই ওয়াক। তো আমরা এই গেটটা দিয়ে এন্ট্রি নিচ্ছি। এই আমরা এদিক দিয়ে এন্ট্রি নিলাম। এইখানে টিকিট কাটতে হবে, নেপালি কারেন্সিতে 300 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকা করে স্কাই ওয়াকের টিকিট। যে ওয়েলকাম টু স্কাই ওয়াক। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠছি, উঠে অনেকটা সিঁড়ি আছে, বয়স করে আসবেন না, একটু অ্যাভয়েড করবেন। এগুলো স্টেপ খুব উঁচু উঁচু। এই যে স্কাই ওয়াক। নিচ থেকে সিমেন্টের সিঁড়ি দিয়ে এসে এখানটাতে আবার এরকম লোহার সিঁড়ি বানানো আছে, ব্যারিকেড। এই ওপরটাতে হচ্ছে স্কাই ওয়াক। স্কাই ওয়াকের ওপরে এখানে পুরোটা গ্লাস। এই যে কিন্তু বাইরে এখান থেকে ভিউটা অসাধারণ লাগে। তুমি আগে যাও, তুমি আগে যাও। অসাধারণ ভিউ। এই দেখুন নিচটা পুরোটা কাঁচ, দেখুন দাঁড়িয়ে। এই আয় হাত ধরে, আমি নামছি যতটুকুনি আমার ইচ্ছে। পুরোটা দেখুন। চারিদিক ক্লাউডি বলে ভিউটা পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা অসাধারণ ভিউজ। দেখুন নিচটা পুরো খাদ। স্কাই ওয়াকের ওপরে এদিকে হাই। এই যে আমরা স্কাই ওয়াকের ওপরে ফাইনালি উঠেছি। অসাধারণ একটা ভিউজ। এখন কিছুটা ওয়েদার ক্লিয়ার হয়েছে, আমি দেখাচ্ছি ওপর থেকে পুরোটা। যে এই সাইডের ওয়েদারটা এখনো ক্লিয়ার হয়নি পুরোটা। এই দেখুন এখানটা সুইং হচ্ছে। এই দেখুন এখানটা সুইং হয়, এই সুইংটা আপনারা করতে পারেন, খুব ভালো লাগবে। কতটা চার্জ আমি জানি না, জিজ্ঞাসা করছি। একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ক্লাউডের জন্য আসছে না। ওয়াও,
এখানে আপনারা সুইং করতে পারেন। এইটা হচ্ছে ফ্যামিলি, এটা হচ্ছে 200 নেপালি মে, আর যেটা সিঙ্গেল সেটা 100 নেপালি কারেন্সিতে। তো যেটাই বলছি এটাকে 1.6 দিয়ে ডিভাইড করে নেবেন, কিন্তু মাস্ট। এটা কিন্তু খুব সুন্দর লাগবে যদি ভিউটা ক্লিয়ার থাকে, এদিকে পুরোপুরি ভিউটা দেখা যায়। স্কাই ওয়াক দেখে আমরা নিচে নামছি। সুইংটা করিনি কারণ ছোট বাচ্চা আছে বলে আমরা করলাম না। ও সুইংটা করলে খুব ভালো লাগবে। আর এই জায়গাটা বয়স্কদের জন্য একদম মানে রেকমেন্ডেড নয়, মানে যেহেতু সিঁড়ি আছে। আর টিকিট প্রাইসটা একটু হাই লাগলো, কারণ এইটুকুর জন্য নেপালি কারেন্সি 300 মানে ইন্ডিয়ান কাছে 200 নেওয়াটা ঠিক নয়। এখানে আবার 1.6 দিয়ে ডিভাইড করছে না, এরা 1.5 দিয়ে ডিভাইড করছে। অ্যাকচুয়ালি কারেন্সি কনভার্সনের এক এক জায়গায় এক এক রকম নিচ্ছে। এইটা হচ্ছে গ্লাস ব্রিজটা, আর এত সুন্দর ভিউ পাওয়া যায়। যেহেতু ওয়েদার ক্লিয়ার নয় বলে দেখতে পেলাম না। এই আমরা নেপালি থালি ট্রাই করছি, চিকেন থালি। ইন্ডিয়ান কারেন্সিতে এরা নিচ্ছে হচ্ছে 250 টাকা করে। ও আর এখানে দিয়েছে একটা শাক, একটা তরকারি, এটা উচ্ছে, এটা একটা কি ভাজা টাইপের, আচার এক ধরনের, 2-3 ধরনের আচার, আর এটা অল্প স্যালাড, শসা আর ক্যারট আছে, দই, ডাল, আর এটা হচ্ছে ওদের লোকাল চিকেন, আর পাঁপড় দিয়েছে। আর ওপরে এই যে ঘি ঢেলে দিয়ে গেল। তো আমরা দুটো থালি নিয়েছি, তো বাচ্চার জন্য লাগেনি এক্সট্রা কিছু। তো আপনারা সঙ্গে বাচ্চা আসলে নাও নিতে পারেন, একটা এক্সট্রা প্লেট নিলে হয়ে যাবে। খেয়ে দেখি, আপনাদের বলবো হচ্ছে কেমন খেতে। তো আসলে একবার নেপালে থেকে ট্রাই করতে পারেন, কারণ একদম নতুন ধরনের জিনিস। তো একবার খেয়ে দেখি কেমন খেতে, টেস্ট। একদম ফাইন কোয়ালিটির বাসমতি রাইস দিয়েছে, খুব ভালো, হেভি। উচ্ছে ভাজা দিয়েছে পুরো একদম বেসন দিয়ে ভাজা, খুব ভালো। আর ভাতটা এত ফাইন কোয়ালিটি, সেটা মোটামুটি এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স যা ভালো। ওখানে তো আপনারা সারাদিন ইন্ডিয়ান থালি হচ্ছে ট্রাই করেন, তো একবার আপনারা নেপাল থালি ট্রাই করতে পারেন, ভালো, খারাপ লাগবে না। আমরা এই কোন্নাম সেলফি পয়েন্টের দিকে আসছি, এই খেয়ে এই যে গাড়ি ধরে এলাম। ওখানে আমরা এসেছি, এটা কোন্নাম সেলফি পয়েন্ট। তো এটা আরেকটা সাইট সিনের মধ্যে পড়ে। কোন্নাম হলো নেপালে ইলাম জেলায় অবস্থিত একটি শহর এবং একটি পর্যটন গন্তব্য, এবং নেপালের পর্যটন মানচিত্রে একটি দ্রষ্টব্য স্থান। এটি নেপালের কোশি প্রদেশে ইলাম জেলায় সূর্যোদয় পৌরসভার অধীনে অবস্থিত। কোন্নাম হচ্ছে সি লেভেল থেকে 6000 ফিট উচ্চতায় অবস্থিত, এবং এখানে খুব উচ্চমানের চা উৎপাদন করা হয়। কোন্নাম তার সবুজ চা বাগান এবং পিকনিক স্পটগুলির জন্য খুবই পরিচিত। প্রাকৃতিক পরিবেশের কারণে এটি পূর্ব নেপালের রানী নামেও পরিচিত। প্রচুর লোক এখানে হাজার হাজারে পর্যটক ঘুরতে আসেন। এখানে ডে ট্যুর না করেও আপনারা এক রাত্রি থাকতেও পারেন, খুব ভালো লাগবে। এখানে অনেকগুলি থাকার জায়গা বা ভালো হোটেলও রয়েছে। আমরা কোন্নামে আছি, পিছনে সেলফি পয়েন্ট কোন্নামের। রিলস বানিয়েছে এখানে, সেটাও দেখবেন সবাই। এটা কোন্নাম সেলফি পয়েন্ট দেখে আমরা এই কোন্নাম ভিউ পয়েন্টের দিকে আসছি, জাস্ট 500 মিটার। এখানে দেখুন প্রচুর দোকান রয়েছে। এটা কোন্নাম ভিউ পয়েন্ট। তো আমরা ওই দিক থেকে আসছিলাম, তো একটু আগে অল্প কিছু দেখা যাচ্ছিলো আমরা যখন গিয়েছিলাম, কিন্তু এখানে তো পুরোটাই মেঘে ঢেকে গেছে। আর ওই ওপরটাই হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো উঠে আর কি করবো, কোনো তো ভিউই নেই। তো আপনারা আসলে অবশ্যই একবার দেখবেন ওপরটা সিঁড়ি দিয়ে উঠে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। দেখাচ্ছি, এই যে সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হয়। এই যে এইখানটা দিয়ে হেঁটে উঠলে পুরোটা একদম এই দিকটার যে ভ্যালি ভিউটা আপনারা পাবেন। এখন ব্যাড লাক না গুড লাক জানি না, তবে একটা গুড লাক আছে যে যতই মেঘ হোক, ওয়েদার খারাপ হোক, বৃষ্টিটা হয়নি। তো এত কম পয়সায় বিদেশ ভ্রমণ একবার আসতেই পারেন, এবং আসলে খুবই ভালো লাগবে। আর বেশি খরচাও পড়ে না। তো সাধ্যের মধ্যে বিদেশ ভ্রমণ করতে গেলে আপনাকে একবার ঘুরে যেতেই হবে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা নেক্সট যাবো পশুপতি মার্কেট। তো এখান থেকে মোটামুটি ঘন্টাখানেকের উপর লাগবে। দেখুন কীভাবে
ক্লাউড আছে, একদম ভিজিবিলিটি নেই। আমরা মোটামুটি ভালোই ঘুরলাম নেপাল এখনো পর্যন্ত। সো দুঃখটা এটাই থাকলো যে মেনলি যে ভিউটা দেখতে এসেছিলাম কান্নাম প্লাস শ্রীঅন্তর, টোটাল টি ভ্যালি একদম সবুজ চাদরে মোড়া যে ভ্যালি ভিউ দেখতে এসেছিলাম সেটা দেখতে পেলাম না। তো ঠিক আছে, কপাল খারাপ থাকলে কিছু করার নেই। তো আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। তো এই ট্রিপটা একবার অবশ্যই করবেন। আমরা এসছি এই আমাদের লাস্ট পয়েন্ট পশুপতি মার্কেট। তো এই পুরোটাই মার্কেট, এখানে আপনাদের গাড়ি নামিয়ে দেবে। তো হেঁটে হেঁটে পুরোটা ঘুরতে হবে। আমরা এই জাস্ট নেপাল থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখছেন এটা হচ্ছে নেপালের চেকপোস্ট। তো এই চেকপোস্ট বেরিয়ে গেলে ওয়েলকাম টু নেপালের যে গেটটা। তো আমাদের নেপাল ঘোরা কমপ্লিট। তো থ্যাংক ইউ, ভিজিট এগেন। এই দেখুন হচ্ছে বর্ডার। তো এই বর্ডার আমরা ক্রস করছি। এই আমরা বেরিয়ে গেলাম নেপাল বর্ডার ক্রস করে। এই আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি। আমাদের নেপাল ঘুরলাম। তো আমরা সকাল প্রায় 9টা নাগাদ ঢুকেছিলাম। এখন প্রায় ইন্ডিয়ান টাইমে বাজে হচ্ছে 4:40, মানে প্রায় 5টার কাছাকাছি বাজে। এদিকেও বৃষ্টি হয়েছে, নেপালে কিন্তু এখন বৃষ্টি হয়নি। এদিকে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন রোডটা পুরো ভিজে। পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা, অসাধারণ। আমরা এখান থেকে কার্সেং বেরিয়ে যাচ্ছি। এই আমরা সীমানা ভিউ পয়েন্টের এখানে এসেছিলাম। তো এখানে চারিপাশে যা ফগি ওয়েদার, এই দেখুন এটা সীমানা বাজার। এর আগে আমরা সীমানা ভিউ পয়েন্ট ক্রস করেছি, কিন্তু ফগি ওয়েদারে কিছুই দেখা যাবে না, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। এটা আমরা এখন সুখিয়া ফগি রাস্তা ক্রস করছি। এটা দেখতেই পাচ্ছেন সুখিয়া বাজার। সুখিয়া ফরেস্টে জাস্ট ক্রস করে এই বাজার এরিয়াটা পড়ে। এখানে প্রচুর দোকানপাট পাবেন। এখান থেকে আপনারা খুব সহজেই দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পংয়ের দিকে আপনারা যেতে পারেন। এখান থেকে অনেকগুলো রাস্তা ভাগ হয়। এখানে বৃষ্টি শুরু হয়েছে। জাস্ট সুখিয়া বাজারটা ক্রস না করতে করতেই এই যে বৃষ্টি নেমেছে পুরো। আর ওয়েদারটা শুধু দেখুন কি বাজে ওয়েদার। আবার এই এতক্ষণ বৃষ্টিটা ছিল না, এই বৃষ্টিটাও নামলো। এটা আমরা এখন লেফটে জগৎ ক্রস করছি, কারণ আমরা পশুপতি থেকে সুখিয়া পুকুরি, সুখিয়া বাজার, লেফটে জগৎ হয়ে আমরা ঘুম হয়ে আমরা কার্সিয়াংয়ের দিকে যাব। ঘুম স্টেশনের সামনে দিয়ে ক্রস করছি। ঘুম স্টেশন যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এই সাইডে আমরা দার্জিলিং চলে গেছি, আমরা এই দিক দিয়ে কার্সিয়াং যাচ্ছি। রাস্তাটার অবস্থাটা শুধু দেখুন, দেখুন টয় ট্রেনের লাইন সাইড দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। পুরো ঝেপে বৃষ্টি নেমেছে বিশাল জোরে। প্রায় কার্সিয়াং ঢুকছি। তো এখন প্রায় সন্ধে 7টা মতন বাজে। কার্সিয়াং এই টুরিস্ট লজের সামনে এলাম। তো প্রায় সন্ধে 7টা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই ভিডিওটা বড় হয়ে যাবে, তো এই বাদবাকি পুরো ডিটেলস আমি পরে দিচ্ছি পরের ভিডিওতে। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন, টাটা, বাই বাই।